হ্যালো এভরিওয়ান, আজকে চলে এলাম একটি নতুন মিনি ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো। আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। এখন আমরা জয়পুর ফরেস্ট পেরোচ্ছি, মানে তার ভিতর দিয়েই যাচ্ছি। তার মাঝখানে একটা ইউক্যালিপটাসের বন দেখতে পেলাম, তার জন্য একটু ক্যাপচার করে নিলাম। এই যে আমি আর ভাবি একটু পোজ মেরে ভিডিও করে নিলাম। আমরা যে জায়গার উদ্দেশ্যে এসেছিলাম সেখানে পৌঁছে গেছি। এই যে গনগনি, পশ্চিম মেদিনীপুরের একটি জায়গা। তারপর আমরা ব্রেকফাস্ট করে নিলাম এগ টোস্ট, এবং তারপর আমরা বেরিয়ে পড়লাম সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখার জন্য। প্রথমেই এরকম অনেকগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়িগুলো থেকে নেমে চলে এলাম আমরা নদীর কাছাকাছি। এই নদীটা হচ্ছে শিলাবতী নদী। ওইখানে যে লোকগুলো দেখতে পাচ্ছ, ওইখানে আমরা যাচ্ছি। এইখানে এসে আমরা কিছু ছবি ক্যাপচার করে নিলাম, এবং তারপর আবার ফিরে যাচ্ছি অন্য জায়গায়। মানে নদীর পাড়েই অনেক ভূমিরূপ রয়েছে আর কি, ওই ভূমিরূপগুলোতেই আমরা যাচ্ছি। নদীর ক্ষয়কার্যের ফলে এখানে অনেক ক্যানিয়ন সৃষ্টি হয়েছে, আর এটাকে বলা হয়, মানে আমরা যেখানে এসেছি সেটাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। এই দেখো পাহাড়ে উঠছি আমরা। ওই যে সব থেকে বড় গর্ত আছে উপরে, ওইখান পর্যন্ত আমরা উঠেছিলাম। আর দেখো চারিদিকটা কি দারুণ দেখতে লাগছে। এই সরু সরু গর্তগুলো বা ফাটলগুলো দিয়ে উঠতে ভালোই ভয় লাগছিল। ওঠার সময় ততটা লাগেনি, নামার সময় বেশি ভয় লাগছিল। তো তারপরে এখানে একটা পার্ক আছে, ওই পার্কের ভিতরেই চলে এলাম। 5 টাকা টিকিট লেগেছিল। এই দেখো আমরা কিরকম দুলছি। তারপর এই পার্কের মধ্যে একটা ভিউ টাওয়ার আছে, এই টাওয়ারটার উপরে উঠলে এই এলাকাটার সমস্ত কিছু দেখা যায়। এই দেখো উঠে সব কিছুই দেখা যাচ্ছে, এই যে নদীটা, তারপরে উপরের পাহাড়গুলো। এই সিঁড়িটা কি সুন্দর, ঘুরে ঘুরে নামতে হবে। তারপর আমরা চলে গেলাম লাঞ্চে। লাঞ্চে আমরা নিয়েছিলাম মাছ ভাত, আর রান্না খুব সুন্দর, পুরো ঘরের মতনই। খেয়ে খুব তৃপ্তি হয়েছে। পার্কটার ভিতরে কি সুন্দর শীতকালীন ফুল গাছ লাগিয়েছে, আর দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমরা অন্য জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এই ব্লগটা এই পর্যন্ত। টাটা গাইজ, টেক কেয়ার।